হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বাংলা মেজর পেপার 5 থেকে তোমাদের পার্ট 2 সাজেশন নিয়ে আলোচনা করব। ভাষা বিজ্ঞান থেকে 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু ফ্রিতে কোর্সটা প্রোভাইড করছি। 99 টাকা দিয়ে যদি রেজিস্ট্রেশন করো তোমরা আমাদের কাছে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে নোটসপত্র পেয়ে যাবে পুরো 4টা পেপারের। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রশ্নমান 10-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষা বিবর্তনের পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যবর্তী স্তর হিসেবে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রধান বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। এখানে নব্য ভারতীয় আসতে পারে, আবার প্রাচীন ভারতীয় আসতে পারে। যেমন এখানে নব্য ভারতীয় আর্য ভাষার সাধারণ লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো যে আমি বললাম, প্রাচীন ভারতীয় হোক, মধ্য ভারতীয় হোক, নব্য ভারতীয় হোক, তিনটার মধ্যে একটা আসবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস বর্ণনা করো। বাংলা কি সরাসরি সংস্কৃত থেকে এসেছে? যুক্তিসহ আলোচনা করো। প্রাচীন বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। আদি মধ্য বাংলা ভাষার লক্ষণগুলি চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের আধারে বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে, আধুনিক বাংলা ভাষার বিবর্তনের ধারা এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন বাংলা ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি উদাহরণসহ বিস্তারিতভাবে আলোচনা করো। দেন বাংলা ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের রীতিগুলি যেমন ঘোষী ভবন, অঘোষী ভবন, মহাপ্রাণতা ইত্যাদি উদাহরণসহ আলোচনা করো। দেন স্বরধ্বনির পরিবর্তনের প্রধান রীতিগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। দেন রূপমূল ও রূপতত্ত্ব কাকে বলে, রূপমূলের শ্রেণীভাগ করে বিস্তারিত বুঝিয়ে দাও বা আলোচনা করো। বাংলা শব্দ গঠনের বিভিন্ন প্রক্রিয়া এবং পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। বাংলা ভাষার কারক ও বিভক্তি ব্যবহারের বিবর্তন এবং বর্তমান রীতি সম্পর্কে বিস্তারিত লেখো। দেন উদাহরণসহ বাংলা ক্রিয়াপদের রূপতাত্ত্বিক বিবর্তনের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেন ভাষা বিজ্ঞানের আলোচনায় ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব পারস্পরিক গুরুত্ব আলোচনা করো। নেক্সট, উচ্চারণ, স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা ভাষার উচ্চারিত ধ্বনিগুলির পরিচয় দাও। এছাড়া আমি নোটস করেছি সমাস, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, এই বিষয়গুলিও কিন্তু বিস্তারিত পড়তে হবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।